শ্রমিকের অধিকার সম্পর্কে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শ্রমিক সে যতটুক পারবে তার সাধ্যের বাইরে কোনো কিছু দেওয়া যাবে না, এবং নিজেরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে, এবং শ্রমিকের অধিকার সুন্দরভাবে আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের মজুরি তাদের কাছে পৌঁছে দাও। আসলে দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমাদের দেশে শ্রমিককে তাদের ন্যায্য অধিকার থেকে মালিক পক্ষ তাদেরকে বঞ্চিত করে, এবং তাদের ন্যায্য অধিকার তাদের দুয়ারে পৌঁছে দেয় না, এবং তাদের মজুরি তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের মজুরি যে তাদের হাতে দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এটা আজকে এই অধিকারটা আমরা তাদের হাতে তুলে দিই না। যার ফলশ্রুতিতে আমরা আমাদের দেশে যে কোনো জায়গায় আমরা দেখতে পাই শ্রমিকের অধিকার আদায়ের জন্য, অধিকার দাবির আদায়ের জন্য তারা আন্দোলন সংগ্রাম করে, আর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য অগণিত শ্রমিকেরা তারা মৃত্যুবরণ করছে। এই জন্য এই 1লা মে শ্রমিক দিবস উপলক্ষে আমাদের এই উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের শ্রমিক ভাইয়েরা, তারা আমাদের বোন, তারা আমাদের ভাই, তারা আমাদের সন্তান, আমাদের ভাতিজা, তাদের ন্যায্য অধিকার তাদের দুয়ারে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা শ্রমিকের অধিকার বা শ্রমিকের হক যারা আদায় করে না। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই জন্য আমরা শ্রমিকের অধিকার অবশ্যই তাদের দুয়ারে পৌঁছে দেব, এবং তাদের ন্যায্য অধিকার তাদেরকে আমরা ফিরিয়ে দেব, এবং তাদের সমর্থর বাইরে তাদের উপরে আমরা বোঝা চাপিয়ে দেব না। এটাই হোক আমাদের অঙ্গীকার।